2025 সালের মাধ্যমিক রেজাল্ট কিভাবে সবার প্রথম তোমার নিজের হাতের মোবাইলটি ব্যবহার করে খুব সহজে দেখে নিতে পারবে তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতিটা এই ভিডিওতে দেখিয়ে দেব। এর জন্য সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে তোমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর তোমাদেরকে সার্চ বারে টাইপ করতে হবে ডব্লিউবি রেজাল্ট লিখে জাস্ট তোমরা সার্চে ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে। প্রথমেই যে ওয়েবসাইটটিকে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে wbresults.nic.in। জাস্ট তোমাদেরকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর প্রথমেই তোমরা দেখতে পাবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2024 to 2025। এর ঠিক নিচে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। যখনই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঠিক নিচে মাধ্যমিক রেজাল্ট চেক করার অপশানটি তোমরা দেখতে পাবে। যেমনটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন 2025। মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য তোমাদেরকে জাস্ট এই লেখাটির ওপর ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে যখনই তোমরা এই অপশানের উপর ক্লিক করে দেবে। এই পেজে তোমাদেরকে রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট চেক করতে হবে। যেমনটা প্রথমেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার 2025। এর ঠিক নিচে রয়েছে এন্টার ইওর রোল নম্বর। এই বক্সে তোমাদেরকে তোমাদের রোল নম্বর দুটোকে একসাথে বসিয়ে দিতে হবে। রোল নম্বর সঠিকভাবে বসানোর পর এর নিচে রয়েছে এন্টার ডেট অফ বার্থ। এখানে দিতে হবে স্টুডেন্টের ডেট অফ বার্থ। স্টুডেন্টের অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই তারিখটিকে বসাতে হবে। বসানোর নিয়মটা হচ্ছে প্রথমে দিনটাকে সিলেক্ট করতে হবে, দেন মাস এবং তারপর ইয়ারটিকে সিলেক্ট করতে হবে। অধিকাংশ স্টুডেন্ট ডেট অফ বার্থ বসানোর ক্ষেত্রে ভুল করে ফেলে, সেক্ষেত্রে রেজাল্ট দেখতে তাদের কিন্তু সমস্যা হয়। এক্ষেত্রে তোমাদেরকে বলবো এখানে পাশে থাকা ক্যালেন্ডার আইকনে ক্লিক করে তোমরা তোমাদের ডেট অফ বার্থটিকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে পারবে। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। এবং যখনই তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবে তখনই তোমাদের সামনে স্টুডেন্টের রেজাল্টটি ওপেন হয়ে যাবে এবং খুব সহজে তোমরা দেখে নিতে পারবে স্টুডেন্ট কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে, টোটাল নাম্বার কত রয়েছে, কোন গ্রেড, সমস্ত কিছু। যেমনটা অন স্ক্রিনে আমি একটি স্টুডেন্টের রেজাল্ট দেখিয়ে দিচ্ছি, গত বছরের রেজাল্ট। এই ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার পর তোমাদের সামনে ঠিক এইরকমই শো করবে রেজাল্ট। প্রথমে স্টুডেন্টের রোল নম্বর এবং তারপর নাম থাকবে, দেন স্টুডেন্ট সাবজেক্ট ওয়াইজ কত নাম্বার পেয়েছে সেটা থাকবে, কোন সাবজেক্টে কত নাম্বার, পাশে গ্রেড থাকবে কোন গ্রেড পেয়েছে। এরপর নিচে থাকবে টোটাল সে কত নাম্বার পেয়েছে, দেন পাশে থাকবে টোটালে তার কোন গ্রেড দেখাচ্ছে এবং রিমার্কসে পাস লেখা থাকবে। ঠিক এইভাবে তোমরাও তোমাদের রেজাল্ট, পাশাপাশি তোমাদের আত্মীয় পরিজন যে কোনো স্টুডেন্টের রেজাল্ট তোমরা কিন্তু দেখে দিতে পারবে, সেটাও 1 মিনিটের মধ্যে। সো কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।